খেলোয়াড়দের উদ্যোগেও পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচারাল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় জলসত্রের আয়োজন করা হয় পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার বড়বাজার ও ফেরিঘাটের রাস্তায়। পথচলতি মানুষদের দেওয়া হয় গ্লুকন্ডির জল, পাশাপাশি গাছের মধ্যে পাখিদের জন্য গ্লুকন্ডির জল দেওয়া হয়। পথকুকুরদের বিস্কুট ও জল খাওয়ানো হয়। উপস্থিত ছিলেন সমাজকর্মী জয়দেব দত্ত, বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচারাল অ্যাসোসিয়েশনের সম্পাদক সমর দাস ছাড়াও অন্যান্যরা। খেলোয়াড়দের এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন পথচলতি মানুষেরা। যাতে পরিবেশ দূষণ না হয় তার জন্য সমস্ত প্লাস্টিকের গ্লাস খেলোয়াড়রা তুলে ডাস্টবিনে ফেলে দেয়। পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচারাল অ্যাসোসিয়েশনের সম্পাদক সমর দাস জানান, এটি আমাদের ৩ নম্বর জলসত্র কর্মসূচি। খেলোয়াড়দের এই উদ্যোগে প্রশংসাও করেন। সমাজকর্মী জয়দেব দত্ত বলেন, আগামী দিনে সমাজসেবামূলক আরও কর্মসূচিতে খেলোয়াড়রা আরও এগিয়ে আসুক। আচ্ছা, আজকে এই যে জলদান, এইটার ব্যাপারে যদি কিছু বলেন। দেখুন, তীব্র দাবদাহ চলছে, রাস্তায় মানুষকে বিভিন্ন কাজে বেরোতেও হচ্ছে, কিন্তু একটা জিনিস খুব ভালো লাগছে যে বর্তমান সময়ের যে সমস্ত যুবক যুবতীরা আছে তারা খেলার পাশাপাশিও যে এইসব সামাজিক কাজে তারা মনোনিবেশ করেছে তা খুবই প্রশংসনীয়। কারণ জলদান, গাছ লাগানো, রক্তদান শিবির, তার সঙ্গে যে সমস্ত সামাজিক কাজগুলো রয়েছে সেগুলোর সঙ্গে তারা যে যুক্ত হতে পেরেছে, এর জন্য আমি এই সংগঠনকে সাধুবাদ জানাই। আমি এইখানে উপস্থিত থাকতে পেরে নিজেকে গর্ব করছি। তারা কত বড় খেলোয়াড় হোক যে না হোক, তারা বড় মনের যে মানুষ হবে এটা আমি বলতে পারি। সুতরাং এই যে আজকে জলদান বিভিন্ন শ্রেণীর মানুষকে, পথচলতি মানুষকে, রিকশালা থেকে শুরু করে ফেরিঘাটের মাধ্যমে যে সমস্ত যাতায়াত করছে তাদের সকলের হাতেই এই জলের ব্যবস্থা করেছে এই সংগঠন। আমি ধন্যবাদ জানাবো। আশা করব আগামী দিনে তারা আরও অন্যান্য সামাজিক কাজের সঙ্গে যুক্ত হবে। জয়দেব দত্ত, সমাজকর্মী, কাটোয়া। নমস্কার জয়দেব দা। এখানে বিভিন্ন মানুষজনকে, পথচলতি মানুষকে জল ছত্রের ব্যবস্থা করেছেন, গ্লুকন ডি জল দিচ্ছেন তাদেরকে, বাচ্চা থেকে শিশু থেকে রিকশাওয়ালা থেকে বিভিন্ন পথচারীকে। কি উদ্দেশ্যে আপনারা এটা করছেন দাদা আজকে? দেখুন, আমি প্রথমেই বলে রাখি, এটা পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের উদ্যোগে। আর আমাদের আন্ডারে যে সকল খেলোয়াড়রা প্রশিক্ষণ নেয় সারা বছর, তারাই এটা পরিচালনা করেছে এবং সম্পূর্ণ তাদের উদ্যোগে আমি সাধুবাদ জানাই যে তারা আজকে এই এটা নিয়ে তৃতীয়তম আমাদের কর্মসূচি চলছে। আমরা কাটোয়ার বিভিন্ন জায়গায় এরকম জলদান কর্মসূচি করেছি। এটা আমাদের 3 নম্বর কর্মসূচি। আজকে আমরা বড়বাজার ফেরিঘাট সংলগ্ন বিভিন্ন পথচলতি মানুষকে এবং পশু পাখিদেরও আমরা এই জলছত্র জল দান করছি। আমি খুব সাধুবাদ জানাই খেলোয়াড়দের যে তারা এই উদ্যোগটা গ্রহণ করেছে। আমি জানি না ওরা কত বড় মাপের খেলোয়াড় হবে আগামী দিনে, কিন্তু বড় মনের যে একটা মানুষ হবে এর জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই যেরকম একটা বড় মনের মানসিকতার পরিচয় দেওয়ার খেলোয়াড়দের। আগামী দিনের সকল খেলোয়াড়রা এরকম কর্মসূচিতে আরও এগিয়ে আসুক এবং বিভিন্ন কর্মসূচি যেমন গাছ লাগানো, তারপর ধরুন আমরা আজকাল প্রায় দেখছি অনেক জায়গায় খাবারও নষ্ট হচ্ছে। আমি সকলকে অনুরোধ করব খাবার নষ্ট না করে, যেমন বিয়েবাড়ি অনুষ্ঠানে বা যে কোনো হোটেল রেস্টুরেন্টে আপনারা আপনাদের আশেপাশে যেসব সংস্থা আছে তাদের সঙ্গে যোগাযোগ করুন, যাতে খাবার নষ্ট না হয়। তাদের হাতে তুলে দিন, তারা গরিব মানুষের হাতে খাবার পৌঁছে দেবে। প্রয়োজন হলে আমরাও সহযোগিতা করব, আমাদের খেলোয়াড়রা সমস্ত রকমভাবে সহযোগিতা হাত বাড়িয়ে দেবে, এটাই আমি কামনা করি। আমার নাম সমর দাস, আমি পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের সম্পাদক।